লিটল প্রাসে রিডিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2025 ষষ্ঠ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচে হারের পর স্বস্তি ফিরেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। IPL-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে 8 উইকেটে জয় পেয়েছে আজিঙ্ক্য রাহানের দল। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 151 রান তুলেছিল রাজস্থান। জবাবে KKR করল 2 উইকেটে 153। তাতে 15 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী দলটি। এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাহানে। গড়ের চেনা মাঠে প্রথমে ব্যাটিং পেয়ে প্রথমে খুশি দেখাচ্ছিল প্রথম 3 ম্যাচের জন্য রাজস্থানের অধিনায়ক পরাগকে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। KKR বোলাররা নিয়ন্ত্রিত আর উইকেটের বাপ বুঝে করা বোলিংয়ে রাজস্থানের ব্যাটাররা হাত খুলে খেলতে পারেনি। দলটির পক্ষে সর্বোচ্চ 33 রান এসেছে ধ্রুব জুয়েলের ব্যাটে। ওপেন করতে নামা জসপ্রীত জয়সওয়াল 24 বলে 29 রান। অন্য ওপেনার সামজু স্যামসন করেন 11 বলে 13 রান। 3 নম্বরে নামা পরাগের অবদান 15 বলে 25 রান। কলকাতার বোলারদের মধ্যে সফলতম বরুণ 17 রানে 2 উইকেট নেয়। গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে জয়ের জন্য 152 রানের লক্ষ্য পায় KKR। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা মতো হয়নি, তবু জয়ের ক্ষেত্রে তা কোনো প্রতিবন্ধকতা হয়নি। সুনীল নারিনের অনুপস্থিতিতে ক্লিন্টন ডিককের সঙ্গে বুধবার ওপেন করতে নামে মঈন আলী, কিন্তু সেই ইংলিশ ব্যাটার অলরাউন্ডার সুবিধা করতে পারেনি। প্রথম ওভারে একটি বলও ব্যাটে লাগাতে পারেনি। 12 বলে 5 রান করে আউট হয় তিনি। মঈন আলী আউট হওয়ার পর ডিককের সঙ্গে কলকাতার ইনিংস এগিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক রাহানে। প্রথম ম্যাচের মতোই আগ্রাসী মেজাজে শুরু করলেও রান পেলেন না তিনি। 15 বলে তিনি 1-4-1-6 18 রানে শেষ করে তার ইনিংস। 70 রানে 2 উইকেট হারানোর পর ডিককের সঙ্গে জুটি বাঁধেন অঙ্গকিশ। তারা দুইজনে মিলেই শেষ পর্যন্ত দলকে প্রতিযোগিতায় প্রথম জয়ের দরজায় পৌঁছে দেয়। ম্যাচ সেরা হয় ক্লিন্টন ডিকক। ডিককের খেলা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।